হাই আমি দীপারানিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ আছো, পজিটিভ ফিল করছো ভেতর থেকে, সোল লেভেল থেকে। সো ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি এবং ইমোশনালি ঠিক আছে তো বাবু? তোমরা সকলে অনেকেই যেটা আমাকে তোমরা প্রশ্ন করো যে আমি এতটা কি করে অলওয়েজ পজিটিভ থাকি, কি করে এত হাসি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু টোটালি এঞ্জেলিক রিয়েলমের সাথে কানেক্টেড, 24/7 আমি এঞ্জেলদের সাথেই রয়েছি। ঠিক আছে, আমার দিন শুরু হয় তাদের সাথে, দিন শেষও হয়, এবং বাকি যে সময়টা আমি ঘুমাই সেই সময়ও তারা আমার সাথেই থাকেন। ঠিক আছে, সো যেহেতু আমি পুরোপুরি আমার লাইফটাকে সারেন্ডার করে দিয়েছি তাদের কাছে এবং তার হয়েই আছি অলরেডি, আর্কএঞ্জেল মাইকেল মাই লাভিং এঞ্জেলেরই আমি হয়ে গেছি পুরোটাই। সো সেখানে আমি আমার পাস্ট, আমার প্রেজেন্ট এবং আমার ফিউচার কোনোটা নিয়েই আই এম নট ওরিড। ঠিক আছে, হ্যাঁ আমি আমার বাচ্চাদের নিয়ে একটুখানি চিন্তায় পড়ি, যখন তারা অসুস্থ হয় তখন আমি ভেতর থেকে একটা ভীষণ, তাদেরকে যেটা হয় আমার হারাবার ভয়, বিকজ আমি জানি আমার এঞ্জেল অলওয়েজ আমার পাশে আছেন, তিনি আমার জন্য যেটা করবেন সেটা আমার হায়েস্ট গুডের জন্যই করবেন, ওদের জন্য যেটা করবেন সেটাও ওদের হায়েস্ট গুডের জন্য করবেন। বাট স্টিল উই আর হিউম্যান বিংস, কিছু না কিছু তো মানে যেহেতু আমি প্রচণ্ড ওদের সাথে ইমোশনালি কানেক্টেড, সো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটুখানি তো ভয় হয়, একটুখানি মন খারাপ, এগুলো থাকে। বাট আমি নিজের কথা যদি বলি, বা আমার নিজের লাইফ বা আমার কি হবে ফিউচারে, আমি কেমন থাকবো, এ বিষয়ে কিন্তু আমি একেবারেই চিন্তিত নই। আমি প্রেজেন্টের মধ্যে থাকতে ভালোবাসি, ভীষণ আনন্দে থাকতে ভালোবাসি, ইচ অ্যান্ড এভরি মোমেন্টকে আমি এনজয় করি, এবং আমি ওনাকে ভীষণভাবে ফিল করি যে হ্যাঁ উনি আমার পাশে আছেন। আর উনি আমার পাশে আছেন মানে ব্যাস, আই এম অলওয়েজ প্রোটেক্টেড। কারুর সাহসী হবে না আমার কোনো ক্ষতি করার, চিন্তা করলেও সে করতে পারবে না। সমস্ত সেই এনার্জিটা যে আমার ক্ষতি করবে বা আমার দিকে কিছু যদি নেগেটিভ এনার্জি থ্রো করছে, সো ব্যাক টু দ্য সেন্টার। এটাই হচ্ছে আর্কএঞ্জেল মাইকেলের কাজ এবং এটাই তার পাওয়ার। ঠিক আছে, যত নেগেটিভ এনার্জি আছে আমাদের এই পৃথিবীতে সব কিছু থেকে তোমাকে প্রোটেক্ট করা, ঠিক আছে, এটাই হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল, যিনি নাকি একমাত্র এঞ্জেল যে নাকি তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে। সো সেই জন্যই আমি এতটা পজিটিভ থাকি, সেই জন্যই আমি এত হাসতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, ভালোবাসতে পারি সবাইকে, আর বোধহয় আমি নিজেকেও ভালোবাসি কারণ আমি মাইকেলকে ভালোবাসি। ঠিক আছে, সো উইথ দিস পজিটিভ নোট আমি আজকের রিডিংটা স্টার্ট করছি। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো, আগামী দিনে তোমরা আরও ভালো থাকবে। আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে এই ভালো থাকা, তাই তো? এই ভালো থাকা যেটা আমরা সকলেই চাই, কে না চায় ভালো থাকতে। বাট আমি কি ভালো আছি? না দিদি, আমি একদম ভালো নেই জানো। আমার পার্টনার আমাকে তো খোঁজই নেয় না, আমাকে ইম্পর্টেন্সই দেয় না, বা আমাকে কলই করে না, বা আমরা রিলেশনে তো আছি বাট ওই সে অলওয়েজ বলে যে আরেকটু সময় দাও। ঠিক আছে, আই এম নট রেডি নাও। ঠিক আছে, সে হয়তো মেবি 1 বছর সময় চেয়ে নিচ্ছে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হতেই পারে, সব কিছু ঠিক আছে, বাট স্টিল তোমার রিলেশনশিপটা সেইভাবে গ্রো করছে না যেভাবে তুমি চাইছো। ইয়েস ডিয়ার, এটা সবসময় মাথায় রাখবে যে আমরা সবসময় আমাদের নজরিয়া থেকে দেখি, মানে আমরা যেভাবে আমাদের আউটলুকটা, আমরা যেভাবে দেখতে চাই জিনিসটাকে, সেইভাবে যদি না হয় সেটাই কিন্তু আমাদেরকে হার্ট করে। ঠিক আছে, এই যে আমি বলছি আমি সারেন্ডার করে দিয়েছি নিজেকে, আমি তার হয়েই আছি, দ্যাট মিনস কি আমি সেটা নিয়ে ভাবছিই না, কারণ আমি জানি যে যে জিনিসটা হবে বা যে জিনিসটা উনি আমাকে দেবেন প্রসাদ হিসাবে, তো ওটা তো আমার প্রাপ্য, তাই না? ওটা আমার কাছে আসবেই। তো আননেসেসারি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো ক্রিয়েট করে কেন আমি নিজেকে কষ্ট দেব? কেন আমি সেই জিনিসটা নিয়ে ভাববো যেটা আমার হাতের মধ্যেই নেই? বাট আনফর্চুনেটলি তোমরা এটাই করো। ঠিক আছে, তোমার পার্টনার তোমাদেরকে কোনো না কোনোভাবে কিন্তু হার্ট করছে। এটা কিন্তু প্রত্যেকের জন্যেই, আমি যেটা আমার পার্সোনাল রিডিংয়ে দেখেছি, যদি কন্ট্যাক্টে আছো তাও তার কথাতে তুমি হার্ট হচ্ছে, নো কন্ট্যাক্টে থাকলে তো কথাই নেই, নো কন্ট্যাক্টে রেখে দিয়েছে আমাকে, কিছুই বলে না, ঠিক আছে, কোনো কথারই উত্তর দেয় না, মেসেজেস সিন করে রেখে দেয়, কোনো সময় সিন করে না, অনেক দিন পরে সিন করে, ছোট্ট একটা আনসার দিয়ে দেয়, এইসবই তোমরা আমাকে বলো।
হুইচ ইজ ভেরি মাচ কারেক্ট। ঠিক আছে, হঠাৎ করে ব্লক করে দেয়, আনব্লক করেই না, আবার আনব্লক করে দিল, আবার ব্লক করে দিল। সো এই প্যাটার্নটা তোমাদের লাইফে রিপিট হচ্ছে, যেটা থেকে তুমি বেরোতে চাইছো, বাট ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। ঠিক আছে, বেরোবো কী করে বা বেরোনোটা ঠিক হবে কি না তার জন্য ওয়েট করব নাকি মুভ অন করবো। যদি বলি মুভ অন করতে, সেটাও দিদি পারছি না, কারণ আমি ভালোবাসি। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তোমার কাছে ক্ল্যারিটি নেই আগে কি হতে চলেছে, যেটা নিয়ে তোমরা ভীষণভাবে চিন্তিত। ঠিক আছে, ইউ আর নট ফোকাসড অ্যাট ইউর প্রেজেন্ট টাইম, যেটা আমি সকলের মধ্যে দেখি যে প্রেজেন্টের মধ্যে কিন্তু তোমরা নেই, তোমরা সেই ফিউচার যেটা নাকি আমাদের জানা নেই তার মধ্যেই ডুবে থাকো। ঠিক আছে, সো চলো আজকে দেখে নিচ্ছি সেই ফিউচারটা, সেই ক্ল্যারিটিটাই আমি তোমাদেরকে দেব। আশা করি এটা অনেকের সাথেই 99 to 100% ম্যাচ করবে যেটা আমি বলবো, বিকজ আমি যেটা বলবো সেটা আমি বলবো না, মাইকেল বলবে, আমি শুধু তার কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে, সো আজকে আমাদের রিডিংয়ের যে টপিকটা সেটা হচ্ছে তোমার কাছে কোনো ক্ল্যারিটি নেই, রিলেশনশিপের জায়গায় তুমি বুঝতে পারছো না অ্যাকচুয়ালি কী হতে চলেছে, আর অ্যাকচুয়ালি কী হতে চলেছে তোমার সাথে সেটাই আজকে আমি বলতে এসেছি। তোমার সাথে কি ঘটতে চলেছে তোমার রিলেশনশিপের জায়গায়, যার অপেক্ষায় তুমি আছো, যার সাথে তুমি আছো, যার সাথে থেকেও তুমি নেই, বা যে তোমার সাথে থেকে নেই, অ্যাকচুয়ালি তার সাথে তোমার ভবিষ্যৎ কি আছে, চলো জেনে নিচ্ছি। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। রিডিংয়ে যাওয়ার আগে 7439602010 যদি ইন্টারেস্টেড থাকো আমার থেকে পার্সোনাল রিডিং নিতে, অবশ্যই নিতে পারো। আমাকে প্লিজ কল করো না, তোমরা বারে বারেই কল করো, বাট আমি বলেই দিচ্ছি আমি কিন্তু রিসিভ করব না। তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি রিপ্লাই ডেফিনেটলি দেবো, ভয়েস সেন্ড করতে পারো। যদি আমার থেকে পার্সোনাল রিডিং নাও, নিতেই পারো। ঠিক আছে, যদি ট্যারো শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি কোর্স ফিজ এবং ডিটেলস সব বলে দেবো। আর যদি যেটা আমার মেন্টরশিপ প্রোগ্রাম চলছে এই মুহূর্তে, যেটা আমি নতুন স্টার্ট করেছি, ঠিক আছে, বিকজ আমার এটা ফিল হলো যে অনেকেই তোমরা ট্যারো জানো কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা নেই। দেখো, এটা কিন্তু আমি তোমাদের কারোকে ইনসাল্ট করছি না, এটা আমার সাথে হয়েছে একটা সময়, সেই জন্যেই আমি এটা বলছি, এটাকে অন্যভাবে নিও না। এটা ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি প্রফেশনালি ট্যারোটাকে দেখছো, যদি তুমি ট্যারোর থ্রু দিয়ে ইনকাম করতে চাইছো, মানি আর্ন করতে চাইছো, তো বাবু নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, অ্যাজ এ প্রফেশনাল ট্যারো রিডার হিসাবে নিজেকে তৈরি করতে হবে। তখন শুধু ওই পুঁথিগত শিক্ষা, ওই কার্ডের মানে জেনে খুব একটা কিন্তু আমাদের লাভ হয় না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাকে ট্যারোকে কাজে লাগাতে হয়। আর সেই প্র্যাকটিক্যাল লাইফে ট্যারোকে কাজে লাগানো, দ্যাট ইজ প্র্যাকটিস বাই প্র্যাকটিস। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কনফিডেন্স আসবে। এবার সেই প্র্যাকটিস করার টেকনিকগুলোই আমি তোমাকে শিখিয়ে দেবো, যে কী করে তুমি কার্ডকে রিড করবে, হাউ টু রিড দ্য কার্ডস। আমি মানে জানি, আমি কোর্সেস করেছি, আমি সব কিছু করে বসে আছি, বাট আমি পার্সোনাল রিডিং করতে গিয়ে কনফিডেন্স পাচ্ছি না। ঠিক আছে, ক্লায়েন্টকে বলতে গিয়ে আমি সেই কনফিডেন্সটা পাচ্ছি না। কার্ড হয়তো ঠিক আসছে, বাট আমি বলতে পারছি না, মেবি আমি কার্ডই কানেক্ট করতে পারছি না, ইউর থার্ড আই ইজ নট অ্যাক্টিভেটেড, অনেক কিছু প্রবলেম হতে পারে। সেই জায়গাটা এবং সেই সবটার হেল্প করার জন্যে মাইকেল আমাকে তো দিয়েই রেখেছেন তোমাদের কাছে। ঠিক আছে, যদি এই সুযোগটা, এই অপরচুনিটিসটা নিতে চাও অবশ্যই নিতে পারো। ফার্স্ট মান্থের ফিজ হচ্ছে 1999 টাকা, তুমি পাবে 4টে ক্লাস, যেখানে ফার্স্ট ক্লাসটা আমি শুধু 1-to-1 নেব, তোমাকে আমি প্রথম ক্লাসটা আমি নিজে নেব। ঠিক আছে, তোমার সাথে সেকেন্ড ক্লাস থেকে আমি তোমাকে গ্রুপে জয়েন করাবো, সেখানে ফুল ফ্লেজে প্র্যাকটিস হবে, টোটাল ক্ল্যারিটি তুমি পাবে কী করে রিডিং করতে হয়। সেকেন্ড মান্থ থেকে যদি তুমি ইন্টারেস্টেড থাকো কন্টিনিউ করতে পারো, দেন দ্য ফিজ উইল বি 777। আমার যারা পুরনো স্টুডেন্ট তারা 777 টাকা পে করে, তুমিও যদি ইন্টারেস্টেড থাকো পে করে কোর্সটাকে, মানে এই প্র্যাকটিস সেশনটাকে কন্টিনিউ করতে পারো। আর যদি মনে করো 4টে ক্লাসের পরে তুমি কনফিডেন্ট ফিল করছো, তুমি কাট অফ করতে পারো। ওকে, সো চলো এবার স্টার্ট করে দিচ্ছি রিডিং। ইয়েস ক্রিস্টাল নিতেই পারো, প্রাইস ভীষণ রিজনেবল, একেবারেই ন্যাচারাল ক্রিস্টালই আমি দেবো। যদি চাও নিতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো এবার স্টার্ট করে দিচ্ছি রিডিং।
সবার আগে আমি নিয়ে নেব কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্য। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার এঞ্জেল তোমাকে কি বলতে চাইছে। তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমাকে কি বলতে চাইছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। অনেক কষ্ট করে স্পেশালি টাইম বার করে, বিকজ আই এম সো মাচ ব্লেসড। আমি ইউটিউবে ভিডিও দিই কি না দিই, বাট স্টিল আমার কাছে এত ক্লায়েন্ট আসে, যার ফলে আমি সময় করে উঠতে পারি না। এবং আমার নিজেরও প্রচুর মানে যেহেতু অনেকগুলো আমার বাড়িতে ছানাপোনা আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি সেই টাইমটা দিয়ে উঠতে পারি না, যেটা নাকি অন্যান্যরা দেন বা অন্যান্যরা রেগুলার বেসিসে ভিডিও করেন। বাট মাইকেল আমাকে এতটাই ব্লেসড করে রেখেছে যে আমার ক্লায়েন্ট যে বেস সেটা অনেক বেশি, অনেক ওয়াইড। প্রচুর মানুষের ভালোবাসা আমি ডেইলি বেসিসে পাচ্ছি, তারা আমার সাথে কানেক্টেড আছেন, আগামী দিনেও আশা করি থাকবেন। বাট আমি খুব চেষ্টা করছি ভিডিও ডেইলি দেওয়ার, হয়ে ওঠে না। সো আমি যে ভিডিওটা যখন দিই সময় বার করে ভীষণ কষ্ট করেই দিই, প্রচুর এফর্ট দিই, বিকজ আমি পার্সোনাল রিডিং বলো কি কালেকটিভ রিডিং বলো, আমি নিজের 100% দিয়ে রিডিং করি। সো তোমরা যদি আমাকে একটু মোটিভেট করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশানে যদি পজিটিভ এনার্জিকে ক্লেম করো, তাহলে তখন ভীষণ ভালো লাগে আবার করে ভিডিও করতে, ঠিক আছে? সো যদি করো দেন থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, এবং আমার ব্লেসিংস অলওয়েজ আছে। চলো দেখে নিচ্ছি কি গাইডেন্স আসছে তোমার জন্যে। ইটস আপ টু ইউ। এটা কি এঞ্জেল বলছে যে আমার মেসেঞ্জার তো তোমাদেরকে বলে দিল, এবার তোমাদের ব্যাপার, তোমরা বিশ্বাস করবে কি করবে না, ঠিক আছে? আমি আমার লোককে আটতে পাঠিয়ে রেখেছি, তারা তোমাদের সাথে রয়েছে, গাইড করছে। তাদের গাইডেন্স নেবে কি নেবে না, ফলো করবে কি করবে না, ইটস আপ টু ইউ। এঞ্জেল এটাও বলছে আমি তোমার সাথে রয়েছি, ঠিক আছে? তুমি বিলিভ করো আর না করো, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তোমাকে নিজের উপর ভরসাটা রাখতে হবে, বিকজ তোমার সাথে তোমার এঞ্জেল আছে। সো ইটস আপ টু ইউ, তুমি কতটা নিজের উপর কনফিডেন্স রাখতে পারো। ইয়েস, সো ইটস আপ টু ইউ। এঞ্জেল বলছে ইয়েস ইয়েস, আই অ্যাম দেয়ার অলওয়েজ ফর ইউ বাবু। আমি সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি ছায়ার মতো। বিলিভ করো কি না করো, বাট দিস ইজ ট্রুথ। সো ইটস আপ টু ইউ। অ্যান্ড হোয়াট মোর, আর কি গাইডেন্স আসছে তোমার জন্যে? ও শিট, আর কি গাইডেন্স আসছে তোমার জন্যে? কেউ কি ফ্রিডম চাইছো? এই গানটা হঠাৎ করে চ্যানেল হলো বিগ হ্যাপি চেঞ্জেস। সো দেখো, যদি তুমি ভরসাটা রাখতে পারো, যদি বিশ্বাস রাখতে পারো, বিকজ পুরোটাই তোমার উপরে। এই যে এতক্ষণ ধরে আমি এত কিছু কথা বলে গেলাম, আমার কোর্সের কথা বললাম, ট্যারো প্রেডিকশনের কথা বললাম, হ্যাঁ ওয়ান মোর থিং, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সও তুমি পাবে। আমার এখানে কিন্তু জোটক বিচারও করা হয়, যদি তুমি ইন্টারেস্টেড থাকো নিজের ম্যারেজের জায়গাটায়, যেটা আমি মনে করি অলওয়েজ জোটক বিচার করেই বিয়েটা করা উচিত। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু সেম 7439602010 এই নাম্বারে তুমি আমার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা জোটক বিচারের জন্য যোগাযোগ করতেই পারো, ঠিক আছে? সো দেখো বাবু, তোমার জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আসছে। এঞ্জেল বলছে আগামী দিনগুলো বা তোমার ভবিষ্যৎ, যেটা ফিউচার, যেটা নিয়ে তুমি অলওয়েজ চিন্তা করো, সেটা কিন্তু খুব সুন্দর, একদম উজ্জ্বল, ঠিক আছে? একটা উজ্জ্বল ভবিষ্যৎ। এখানে সানের এনার্জি তোমার এঞ্জেল তোমাকে দেখাচ্ছে, বাট ইটস আপ টু ইউ, কি তুমি বিলিভ করছো কি করছো না। সবার আগে নিজের উপর কনফিডেন্সটা রাখো যে আমি পারবো, আমাকে করতেই হবে, আমাকে ভালো থাকতে হবে। ইফ ইউ বিলিভ, ও মাই গড, ইটস আপ টু ইউ। অ্যান্ড নাও ইফ ইউ বিলিভ, দেখো কার্ড কীরকম কথা বলে। আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে দেখবে, যদি তুমি সঠিকভাবে এনার্জিকে কানেক্ট করতে পারছো, যদি তুমি ঠিকভাবে রিডিং করতে পারছো, তাহলে কিন্তু
সেই কার্ডগুলোই আসবে যেগুলো এঞ্জেল আমাদেরকে দিতে চাইছেন বা এঞ্জেল ওই মুহূর্তে আমাদেরকে বলতে চাইছেন। তো আমি এক্ষুনি এতবার করে বলে যাচ্ছিলাম যে তোমাকে ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। যদি তুমি বিশ্বাস করো তাহলে আগামী দিনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য ওয়েট করছে। সো ইফ ইউ বিলিভের কার্ডও চলে এলো। সো এঞ্জেল বলেই দিচ্ছে যে ইয়েস ইয়েস ইয়েস। আবারও বলছি, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, দরকার হলে হেল্প নাও ফ্রম আদার্স। তো মানুষজন আছে, সবাই তো খারাপ নয়, তাই না? হতেই পারে কেউ একজন আছে, তোমার কোনো গুরু বা টিচার বা তোমার সেই পথ প্রদর্শক বা তোমার পেরেন্টস বা তোমার ভাই বোন বন্ধু বান্ধব, ঠিক আছে, ইউর লাভড ওয়ান্স। সো দেয়ার ইজ সাম ওয়ান অর মেবি একের বেশিও হতে পারে যারা নাকি যাদের হেল্প তুমি পেতে পারো। সো যেটা এই মুহূর্তে তোমার দরকার, কারুর হেল্প দরকার, একটা গাইডেন্স দরকার হলে কারুর থেকে ট্যারো রিডিং নাও, নিয়ে ক্ল্যারিটি নিয়ে নাও। বিকজ দিস ইজ কালেকটিভ রিডিং, তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। সো তুমি যদি তোমার পার্সোনাল রিডিং করাও, দেন ইট উইল বি ক্লিয়ার কি আমার লাইফে আগে কি ঘটতে চলেছে। এবং বিলিভ মি, যদি কেউ সাইকিক রিডার হয়, সে যেটা বলবে সেটাই কিন্তু হবে অ্যাকচুয়ালি। সো চাইলেই তুমি পার্সোনাল রিডিং নিতে পারো নিজের ক্ল্যারিটি পাওয়ার জন্য। এঞ্জেল সেটাই বলছে যে কারুর একজনের হেল্প নাও, ঠিক আছে? যদি তুমি মেডিটেশন না জানো তো কারুর থেকে শেখো, কোনো গ্রুপ জয়েন করো বা কারুর থেকে পার্সোনালি শেখো, নিজেকে তৈরি করো। বিকজ হ্যাপি এই যে বিগ চেঞ্জেস এগুলো বলে দেওয়া হচ্ছে, বাট এগুলো তখনই ঘটে আমাদের জীবনে যখন আমরা নিজেদেরকে সেই পজিটিভ ওই কি বলবো অ্যাটমসফিয়ার, ইয়েস, সেই পজিটিভ এনভায়রনমেন্টটা আমাদের চারপাশে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার জন্য এঞ্জেল গাইডেন্স, যেটা নাকি খুবই সুন্দর আমি দেখতেই পাচ্ছি। এবার আমরা ডিরেক্টলি চলে যাব ট্যারোতে, দেখি ট্যারো কি বলছে। চলে যাচ্ছি এবার ট্যারোতে। আমার ঘড়িতে এখানে মোবাইলে দেখাচ্ছে 222। আমি এই যে দুপুরবেলা 2:22, ঠিক আছে, 222। আমি এখন ট্যারো থেকে তোমার পার্টনারের এনার্জিটা চেক করতে চলেছি। অ্যাকচুয়ালি ফিউচারটা আমি দেখতে চাইছি, ফিউচারে কি হতে চলেছে, ঠিক আছে, তোমার সেই ভালোবাসার মানুষটির সাথে। যদিও কালেকটিভ রিডিং অ্যান্ড দিস ইজ টাইমলেস অলসো। টাইমলেস মিন্স যখন তুমি দেখবে তখনই এটা তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? সো লেটস সি কি আসছে তোমার জন্যে। যে ক্ল্যারিটিটা তুমি পেতে চাইছো অ্যাকচুয়ালি তোমার পার্টনারের সাথে তোমার ফিউচার কি আছে, সত্যিই কি তার সাথে কোনো ফিউচার আছে? এবার জেনে নিয়ে তুমি চাইলে ওয়েট করতে পারো, চাইলে মুভ অন করতে পারো। যদি ওয়েট না করতে পারো, যদি নেগেটিভ আসে ওয়েট করতে পারছি না, তো সারা জীবন তার জন্য বসে থাকতেই পারো হাঁ করে, ঠিক আছে? ইটস আপ টু ইউ, এঞ্জেল বলেই দিয়েছে, ইটস আপ টু ইউ। বিকজ তোমার সামনে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, বাট সেই ভবিষ্যৎকে অ্যাট্রাক্ট করার জন্যে তোমার মধ্যে চেঞ্জেস আনতে হবে, তাই না? সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে কি আসছে তোমার পার্টনারের সাথে, তোমার ফিউচার কি আছে, যাকে ভেবে, যার কথা ভেবে বা যাকে মনে করে বা যাকে সামনে রেখে তুমি এই রিডিংটা দেখছো, সেই মানুষটির সাথে তোমার ভবিষ্যৎ কি আছে। চলো দেখে নিচ্ছি, বলো এঞ্জেল। 4 of Cups, 2 of Cups, very good, well done. Empress, wait, কার্ড সব পড়ে গেছে। ওকে চলো স্টার্ট করছি। কার্ড আর চারিদিকে ফেলো না প্লিজ, বলো ফিউচার কি আছে। 9 of Wands। সো প্রত্যেকে কিন্তু আলটিমেটলি তোমার পার্টনারের সাথে ম্যারেজ চাইছো সে ফিরে আসুক, ঠিক আছে? না, নাইট অফ ওয়ান্সটা এখানে হবে।
চাইছো সে ফিরে আসুক, বাট সে কী করছে, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া, মানে রিলেশনশিপটা যাদের কানেকশান আছে কিছুদিন ঠিক থাকে পার্টনার, কিছুদিন আবার কি যে হয় বুঝতেই পারি না। এই ঠিক ছিল, এই ভালো করে কথা বলছিল, আবার হঠাৎ করে যে কি হয়ে গেল। এটা কিন্তু তোমার এনার্জিও, ট্যারোতে কিন্তু এনার্জি ভাইসি ভার্সা হয়। এই যে 4 অফ কাপসটা এসছে, এই যে রিজেকশানের ব্যাপারটা, এই যে ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না, এখন আমাকে একা থাকতে দাও, ঠিক আছে, একদমই পছন্দ করছে না, এই যে বারবার তুমি যে অতিরিক্ত যে দিয়ে ফেলো না, অতিরিক্ত এনার্জি দিয়ে ফেলো, সো এই জিনিসটা কিন্তু তোমার পার্টনার পছন্দ করছে না, বাট স্টিল তুমি সেই এনার্জিটা বারে বারে দিচ্ছ, না চাইতেও পার্টনারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো তোমার দিকে। সে চাইছে না, সে কিছুদিন তোমার সাথে ভালো বিহেভ করছে, অ্যান্ড যখন তুমি অতিরিক্ত এনার্জি দিয়ে ফেলছো তখনই সে তোমাকে কিন্তু রিজেকশান থ্রো করছে, পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তখনই তুমি কিন্তু ভেঙে পড়ছো। ওকে, আচ্ছা, এখানে আমি নেক্সট কার্ডগুলো বার করার আগে যে জিনিসটা বলতে চাইবো সেটা হচ্ছে তোমাদের ব্লকেজটা যেটা আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপে, এই যে কোনো ক্ল্যারিটি পাচ্ছ না, এই যে মনের মধ্যে এত কোয়েশ্চেন চলছে, এই যে তুমি ফিউচার নিয়ে ভীষণভাবে ওরিড, কী হতে চলেছে ফিউচারে তোমার মানুষটির সাথে, তো সেখানে সবার প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, যেগুলো আমি বললাম তার সাথে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে এই যে 2 অফ কাপসের এনার্জি। 2 অফ কাপস মানে ইকুয়ালিটি, ঠিক আছে, যতটা তুমি ঠিক ততটাই আমি, বাট তুমি কি করছো, অতিরিক্ত দিয়ে ফেলছো, তাই না বাবু। এখানে যদি এই যে কাপটা দেখছো, এই কাপটার মধ্যে জল তুমি, মানে একটা গ্লাসে ধরো তুমি জল ঢালছো, এবার গ্লাসটা যখন ভর্তি হয়ে যাচ্ছে ইউ হ্যাভ টু স্টপ না, বাট তুমি তো স্টপ হচ্ছই না, তুমি আরও জল দিচ্ছ, তুমি দেখছোই না, তো সেখানে কি হচ্ছে, জলটা তখন ওয়াটারটা ওভারফ্লো করে যাচ্ছে, হ্যাঁ না। তো ওভারফ্লো যখন করছে তখন তোমার পার্টনারের সেটা বিরক্ত লাগছে, তার ভালো লাগছে না, অতিরিক্ত অ্যাটেনশন কারুরই ভালো লাগে না। তুমি যদি একটা মানুষের পেছনে সবসময় তাকে প্যাম্পার করতে থাকো, ভালো লাগবে না। কোনো বাচ্চার, যেমন মা বাচ্চার মধ্যেও কানেকশানে আমি এটা দেখেছি, অতিরিক্ত খা খা খা, পড় পড় পড়, দরকার নেই, একেবারে ভালো রেজাল্ট করানোর জন্যে তাকে একদম মানে সাংঘাতিকভাবে তার পেছনে পড়ে থাকা, ঠিক আছে, মানে সব কিছুই একটা না বাবু ব্যালেন্স দরকার, সমস্ত কিছুতে ব্যালেন্স দরকার। যখন সেই ব্যালেন্সটা একটুখানি হেলদোল হয়, যখন ওদিকে বেশি এদিকে কম পাল্লাটা, দাড়ি পাল্লাতে, ঠিক আছে, ব্যালেন্সিংয়ের যখন প্রবলেম হয় সেখানেই কিন্তু গিয়ে প্রবলেম আসে। তোমাকে এটা বুঝতে হবে, এই যে 2 অফ কাপসের এনার্জিটা, এটা অটোমেটিক্যালি হবে, ঠিক আছে। আমার কাছে যেমন প্রচুর এরকম রিডিং আসে যে ধরো নো কন্ট্যাক্টে চলে গেছে, তারপরে যখন সে কন্ট্যাক্ট করছে কিছুদিন জিনিসটা ঠিক থাকছে, আবার দুজনের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আবার নো কন্ট্যাক্টে চলে যাচ্ছে। তো ব্যাপারটা নো কন্ট্যাক্টে যাচ্ছে কেন, শুধুই কি পার্টনারের দোষ না, তোমারও এখানে দোষ আছে। যখন পার্টনার আসছে তুমি আহ্লাদে আটখানা, পুরো তোমার দুদিকে দুটো ডানা গজাচ্ছে, ঠিক আছে, প্রকাশ করো আর না করো, মুখে বলো আর না বলো, একেবারে ফাটাফাটি কন্ডিশন। তো তখন তুমি কি করছো, আবার উঠে পড়ে তার পেছনে লেগে যাচ্ছ, ঠিক আছে, অতিরিক্ত এনার্জি দিয়ে ফেলছো। এবার যে আসছে সে ডেফিনেটলি তোমার ওই খালিপনটা মেহসুস করছে বলেই তো আসছে না, তুমি তার জীবনে নেই, সে বুঝতে পারছে যে হ্যাঁ ওকে আমার প্রয়োজন। তো সেই নিজের খিদেটা মেটাবার জন্যেই কিন্তু তোমার পার্টনার তোমার জীবনে আবার ফিরে আসছে। আমরা প্রত্যেকেই সবাই কিন্তু স্বার্থপর, আমরা বলি আর না বলি, এটা আগেই কিন্তু স্বীকার করে নেওয়া দরকার যে হ্যাঁ আমি ভালো থাকতে চাই, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, ঠিক আছে, আমি ভালো থাকবো তবেই আমি অপরকে ভালো রাখতে পারবো। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে মানেই আফটার লট অফ ডিফিকাল্টিস, লট অফ ক্যাওস, ঠিক আছে, সব কিছু ঝামেলা অশান্তি, তারপরেও যদি সে ফিরে আসে তার মানে এটা বুঝে নিতে হবে যে সত্যিই তার আমাকে প্রয়োজন। যখন সে তার প্রয়োজনীয়তাটা মেটাতে আসছে, তার খিদেটা মেটাতে আসছে, তাকে খাবার দাও, বাট ততটাই তো দেবে যতটা তার খিদে। অতিরিক্ত কেন দিচ্ছ, তার সাথে এক্সপেকটেশন, মাই গড কেন, ওয়াই। সে যখন চলে গেছিলো তখন তো তুমি ঠিকঠাকই ছিলে, কষ্ট হচ্ছিল, বাট জীবনটা তো চলছিল। যখন সে ফিরে এলো তখন দেন এগেইন এক্সপেকটেশন, আমাকে কেন কল করলো না, আমি কেমন আছি কেন জিজ্ঞেস করলো না, ঠিক আছে, আমি কেন খেলাম না, আমি কেন এই করলাম না, আমার কেন এটা হলো না, আমার এগুলো বললে ভালো লাগে, করলে ভালো লাগে। আরে তোমার তো অনেক কিছুই ভালো লাগে, তোমাকে তো বুঝতে হবে সেই মানুষটা তার কি ভালো লাগে, হ্যাঁ না, তোমাকে তো তার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করতে হবে। তোমার ভালো লাগলেই হলো, তুমি চাইলেই হলো, আমরা তো অনেক কিছুই চাই,
ঠিক আছে? আমরা অনেক কিছুই চাই। আমি আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও দেখেছি, যখন আমি অতিরিক্ত তাকে অ্যাটেনশন দিয়ে ফেলি তারপরেই ব্যাস হয়ে যায় গণ্ডগোলটা। তো না, অনেক আমার শিক্ষা এটাই হয়, একেবারেই না, একদম ব্যালেন্স থাকা দরকার। যে যার মতো সেটা, যে যেরমভাবে পারো ভাই ভালো থাকো। আলটিমেট ব্যাপারটা হচ্ছে ভালো থাকা। সেটা যদি তার তোমার সাথে ভালো থাকাটা ভালো হয়, ঠিক আছে, তার জন্যে ভালো হয়, তোমার জন্যে ভালো হয়, দেন সেটাই হবে। সেখানে কোনো এক্সট্রা এফর্ট তোমাকে দিতে হবে না। এই যে কেয়ারিং ব্যাপারটা তুমি চাইছো, বাট তাকেও চাইতে হবে। সে যদি না দিচ্ছে, তার মানে তার মনের মধ্যে সেই ব্যাপারটা নেই, সেটা তার মধ্যে আসছে না, তুমি কি করবে? তার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না। 2 অফ কাপস তো এসেই গেছে। এখানে যারা রয়েছো, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো, রিডিংটা দেখছো, ডেফিনেটলি তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ বা তোমার পার্টনার, তোমার সেই লাভিং পার্টনার তোমাকে ডেফিনেটলি ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। এখানে ভালোবাসা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। এখানে কোনো সেই আজকের রিডিংটা কোনো ফ্রড কেসের রিডিং নয়, ঠিক আছে? যে তো সে তোমার আড়ালে আরও 5টা মেয়েকে নিয়ে ই করছে, নাচাচ্ছে, তোমাকে এই করছে না, সে তোমাকেই ভালোবাসে। বাট যখন ব্যাপারটা অতিরিক্ত হয়ে যায়, সে আর নিতে পারে না, তখনই তোমাদের মধ্যে কাট অফ হয়ে যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। বিকজ এখানে 4 অফ কাপসের সাথে নাইট অফ ওয়ান্স। তো এইগুলোই আমি না ট্যারোর প্র্যাকটিস সেশনে এই ব্যাপারগুলো শেখাই। এই যে যখন ওপর নিচে কার্ড চলে আসছে, তখন কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তোমার পার্টনার যে আসছে না তা কিন্তু না, তোমার পার্টনার তো আমি দেখছি তোমার কাছে আসছে, তোমার পার্টনার তোমাকে আনব্লকও করছে, ঠিক আছে, বা আগামী দিনে করবে। বাট তারপরেও তুমি তাকে সেই জিনিসটা দিতে পারছো না অ্যাকচুয়ালি, যেটা তার চাই। আর তার কি চাই? তার ব্যালেন্স চাই রিলেশনশিপে, যতটুকু ততটুকু। যখনই তুমি অতিরিক্ত, এই যে দেখো 3টে কাপ অলরেডি তুমি দিয়ে দিয়েছো, বাট তারপরেও তুমি আবার দিচ্ছ, যেটা তার চাই না। ফলে সে কী করছে? সে মাথা নিচু করে বসে আছে। সে এই 3টে কাপের যেগুলো তুমি দিয়েছো তাতেই তার পেট ভরে গেছে, সে আর চায় না, সে একেবারেই চায় না। তো তখন তোমার মনে হচ্ছে, আরে কেন এ আমার সাথে এরকম ওয়ার্ড বিহেভ করছে? সব কিছু তো আমাদের মধ্যে ঠিকই ছিল, সে তো আবার আমার কাছে ফিরে এলো, আমি তো তার কাছে যাইনি, সে তো নিজে থেকেই এসছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? সে তো নিজে থেকেই আসছে। সে একবার না, সে তোমার কাছে বারবার আসবে যদি তার প্রয়োজন হয়। এই নাইট অফ ওয়ান্সের এনার্জি, এই প্যাশনেট এনার্জি নিয়ে, এই ভালোবাসার এনার্জি নিয়ে সে দ্রুত গতিতে নিজে থেকেই তোমার সাথে আসবে, নিজে থেকেই তোমার কাছে এই প্যাশনেট লাভটা অফার করবে। বাট যদি তুমি অতিরিক্ত তাকে দিতেই থাকো, 1টা কাপ, 2টো কাপ, 3টে কাপ হয়ে গেছে, তার পেট ভরে গেছে, আবার তাকে তুমি কাপ দিচ্ছ কেন? ওয়াই? সে তো চাইছে না। তখনই তোমার মনে হচ্ছে, আরে এ তো আমাকে রিজেক্ট করছে, এ তো আমার সাথে ভালো ব্যবহার করছে না, এ আবার সেই আগের মতো শুরু করে দিয়েছে, কেন এরম করছে? তাহলে আমাদের ভবিষ্যৎ কী আছে? সো এইটাকে আগে তোমার এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। বিকজ তোমার পার্টনারও তোমাকে কিন্তু তার লাইফ পার্টনার হিসাবে অলরেডি চুজ করে নিয়েছে, ঠিক আছে? এখানে আমি একটা স্ট্রংলি কানেকশন দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। 2 অফ কাপস উইথ এমপ্রেস। কেউ টুইন ফ্লেম জানি, কেউ সোলমেট, কেউ হতে পারো তোমরা কার্মিকের সাথে আছো। কার্মিক যে সবসময় টক্সিক হবে তা না, বাট তোমাকে বুঝতে হবে সে কিন্তু চাইছে তোমাকে, সে তোমার সাথে ফিউচার চাইছে। এবার ফিউচারটা সে কিভাবে চাইছে, তুমি কিভাবে চাইছো, দুজনের মধ্যে ক্ল্যারিফিকেশান মাস্ট। বাট এখানে ফিউচারে আরও কার্ড আসবে, তখন আমি তোমাদের পারফেক্ট ব্যাপারটা বলতে পারবো। বাট প্রেজেন্ট সিচুয়েশান এটা, সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে তার জীবনে রাখতে চায়, সে তোমাকে অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে অলরেডি চুজ করে নিয়েছে। সে তোমাকে হারাতে চায় না, তার মনের মধ্যেও একটা হারাবার ভয় আছে, যেটা নাকি তোমার মনের মধ্যেও আছে। এক এক সময় 9 অফ ওয়ান্সের এনার্জি এটাও বলছে সিচুয়েশান এমন হয় যে তোমরা কেউ কাউকে সহ্য করতে পারছো না, ঠিক আছে? কেউ কাউকে সহ্য করতে পারছো না, এত ঝামেলা অশান্তি আর নেওয়া যাচ্ছে না, বাট তোমরা কাউকে হারাতেও চাও না। তো এই ব্যাপারটাও কাজ করছে। এবার দেখছি আর কি আসছে। তো এই যে অতিরিক্ত ব্যাপারটা, এটা কিন্তু বাবু তোমার দিক থেকে হচ্ছে, অতিরিক্ত অ্যাটেনশন। বা তোমার পার্টনারও কোনো কেসে পার্টনারেরও দেখতে পাচ্ছি সে অতিরিক্ত অ্যাটেনশন দিয়ে ফেলছে, অতিরিক্ত তোমাকে নিয়ে ভীষণ সে একটা পজিটিভ এনার্জিতে রয়েছে, ঠিক আছে?
সবসময় তার যেহেতু ভয় কাজ করে, তোমার উপরে একটা নজরদারি রাখা, অন্য কারোর সাথে কথা বলছো কিনা, যাচ্ছ কিনা, এটা করছো কিনা, ওটা করছো কিনা, বারবার তাকে তোমাকে সব কিছুর একদম কৈফিয়ত দিতে হচ্ছে, তো এই ব্যাপারটাও তোমার ভালো লাগছে না। এখানে 4 অফ কাপসের এনার্জি তোমারও হতে পারে, ভাইসি ভার্সা, ট্যারোতে বলেইছি। সো অনেক কিছুই কিন্তু এখানে প্রেজেন্ট সিচুয়েশানে কিন্তু ব্লকেজেস দেখাচ্ছে, যেগুলো নাকি মানে এগুলো আমরা নিজেরাই নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারি, ঠিক আছে। যেমন আমি বললাম না, যখন আমি দেখতে পাই যে আমি আমার হাজব্যান্ডকে অতিরিক্ত অ্যাটেনশন দিয়ে ফেলছি, সে তখনই আমার সাথে মানে করছে, ঠিক আছে, আমার মাথার উপর উঠে নাচছে, ঠিক আছে, ব্যাস ওখানেই আমি স্টপ দীপান্বিতা, নো, ঠিক আছে। যেটা ইজিলি এফোর্টলেসলি আমার দিকে আসবে সেটাকে কেন আমি সেই দিকে বেশি অ্যাটেনশন দেবো? নো, নেভার। যেটা তোমার দিকে অটোমেটিক্যালি আসবে, যেটা হওয়ার, পার্টনারের কামব্যাক করার, ও তো করবেই যদি করার হয়, ওর যদি তোমার দিকে কেয়ার করার হয় ও করবেই, ভালোবাসা দেওয়ার হয় দেবেই, তোমার খোঁজ নেওয়ার হয় নেবেই, যা হবে অটোমেটিক্যালি তার দিক থেকে হবে, এটা তুমি জেনে নাও, কিচ্ছু করতে হয় না, ঠিক আছে। বাট এক্সপেকটেশন রেখো না, এক্সপেকটেশন রাখলেই কিন্তু হার্ট হবে। এক্সপেকটেশন যেই সে এলো আর অমনি ডানা মেলে উড়ে বেড়াচ্ছি, ঠিক আছে, আবার তার উপরে শুরু করে দিলাম, নো বাবু, এটা করো না, ঠিক আছে। সো চলো দেখে নিচ্ছি কি ক্ল্যারিটি দিচ্ছে এঞ্জেল তোমাকে এই মানুষটির সাথে, তোমার ফিউচার কি আছে। সত্যি এই মানুষটির সাথে কি তোমার কোনো ফিউচার আছে? 6 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস, এই মানুষটির সাথে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, কুইন অফ পেন্টাকলস, সত্যি কি কোনো ফিউচার আছে এঞ্জেল? সত্যি কি কোনো ফিউচার আছে? এস অফ সোর্ডস, এই এম্পারার এসছিল, অবশ্যই নেব আমি এম্পারারের কার্ডটাকে। আহা, 2 মোর কার্ডস। সত্যি কি কোনো ফিউচার আছে যার কথা ভেবে তুমি এখন এই রিডিংটা দেখছো? সত্যি কি তার সাথে তোমার কোনো ফিউচার আছে? 8 অফ ওয়ান্ডস, অ্যান্ড লাস্ট কার্ড 10 অফ কাপস। ওয়াও, বটমে আছে কিং অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস অ্যান্ড টেম্পারেন্স। সো টেম্পারেন্সের এনার্জি বলেই দিচ্ছে ধৈর্য ধরো, যদি তুমি অতিরিক্ত করো, ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করো, ঠিক আছে, তখন কি হবে, রিলেশনশিপটা কিন্তু এন্ডিংয়ের দিকেই যাবে। দেখো ডেথ কার্ড চলে এসছে, ডেথ কার্ড পরিষ্কারভাবে আমাকে বলে দিচ্ছে বা তোমাদের বলে দিচ্ছে আমার মাধ্যমে যে এই রিলেশনশিপে তুমি যদি পেশেন্স না রাখতে পারো, পেশেন্টলি যদি পার্টনারের সাথে বিহেভ না করতে পারো, যদি ব্যালেন্সিংয়ের প্রবলেম হচ্ছে, এগেন টেম্পারেন্স, ব্যালেন্সের কার্ড, ওখানে 2 অফ কাপস, এখানে টেম্পারেন্স, সো আলটিমেটলি কিন্তু ব্যালেন্সিংয়েই প্রবলেম হচ্ছে। তুমি যে নাকি রিলেশনশিপটাকে ঠিকভাবে চালাতে পারছো না, ইয়েস, দিস ইজ ইউ, দিস ইজ নট ইউর পার্টনার। খুব কম লোকের ক্ষেত্রেই তোমার পার্টনারের মধ্যে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে নাকি অতিরিক্ত তোমাকে ইম্পর্টেন্স দিয়ে ফেলেছে, ঠিক আছে, তারপরে নিজেই এখন পস্তাচ্ছে। বাট ইটস ইউ, যে নাকি তুমি তোমার পার্টনারকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছো আর এখন হাহাকার করছো, ঠিক আছে, গলা শুকাচ্ছ, এখন বুঝতে পারছো না কি করবে। তো তোমাকে বলা হচ্ছে যে যতটুকু দরকার ততটুকু এনার্জি দাও, প্লিজ প্লিজ প্লিজ। এখানে সান আছে, এখানে 10 অফ কাপস আছে, এখানে এমপ্রেস আছে, এখানে এম্পারার আছে। এই মানুষটির সাথে তোমার একটা ভবিষ্যৎ অবশ্যই আছে যদি তুমি পেশেন্স রাখতে পারো, যদি তুমি ঠিকভাবে রিলেশনশিপটা ব্যালেন্স করে চলতে পারো, এবং তার জন্য তোমাকে স্পিরিচুয়ালিটির পাথটা গ্রহণ করতেই হবে বাবু, কিচ্ছু করার নেই। বিকজ এখন না এই যুগটাই হয়েছে সেটা। আগেকার দিনে এই স্পিরিচুয়াল ব্যাপারটা এতটা আমাদের মধ্যে এতটা অ্যাওয়ারনেস ছিল না যে আই হ্যাভ টু বি স্পিরিচুয়াল। যদি আমাকে লাইফে অ্যাওয়ারনেস পেতে হয়, যদি টাকা পয়সা, রিলেশনশিপ, হেলথ সব দিকে যদি গ্রোথ আনতে হয়, দেন আমাকে স্পিরিচুয়ালিটি ফলো করতেই হবে, তুমি মানো ইয়া না মানো। অনেকে কি ফালতু কথা বলছে, হতেই পারে, ভাবতেই পারো, বাট এখানে যেটা দেখাচ্ছে এই যে 2025 মঙ্গলের ইয়ার, মার্সের ইয়ার, সাংঘাতিক এই বছরটা, সাংঘাতিক এই বছরটা। মার্চ মাসটা এন্ড হতে দাও, দেন ইউ ক্যান ফিল অ্যাকচুয়াল এনার্জি,
মার্চের শেষ থেকে এপ্রিলের ফার্স্ট থেকে অ্যাকচুয়াল এনার্জি তুমি ফিল করতে পারবে। আর ইফ ইউ নট এ স্পিরিচুয়াল পারসন, যদি তুমি স্পিরিচুয়ালিটি ফলো না করেছো, ঠিক আছে, ডেইলি বেসিসে মেডিটেশন করছো না, দেন প্রচুর চ্যালেঞ্জেস, প্রচুর মানে মারাত্মক ডিফিকাল্টিস, অবস্টাকলস তোমার লাইফে এনে খাড়া করে দেওয়া হবে। ইউনিভার্স তোমাকে সাংঘাতিকভাবে টেস্ট নেবে, ঠিক আছে। তো এখনও সময় আছে, যদি রিলেশনশিপের জায়গাটাকে সুন্দর করতে চাইছো, মেবি তুমি কোনো হিলিং লাইনে আছো, হতে পারে ইউ আর এ হিলার, বাট ইউ আর নট এ ব্যালেন্স পারসন, আই এম সরি টু সে। তুমি কোনো হিলার হতে পারো, কোনো হিলিং লাইনে থাকতে পারো, টিচিং প্রফেশনে থাকতে পারো, ইউ কুড বি আ লাইট ওয়ার্কার, ইউ কুড বি আ ট্যারো রিডার, হতেই পারে, বাট ইউ আর নট এ ব্যালেন্স পারসন বাবু। তুমি নিজের পার্সোনাল লাইফে ব্যালেন্স না, তুমি জানোই না কী করে নিজের লাইফটাকে ব্যালেন্স করে চলতে হয়, কী করে পার্টনারকে ব্যালেন্সে মানে রিলেশনশিপের জায়গাটায় ব্যালেন্স করে চলতে হয়, তুমি জানো না, ঠিক আছে। তো তোমাকে এটা শিখতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, যতটুকু ঠিক ততটুকু। এই লাইনটা মনে রাখো দিদির, ঠিক যেটুকু দরকার সেটুকুই এনার্জি দেবো, তার বেশি না। তারপরে পার্টনার যদি থাকবে, গেলে যাবে, যা হবে, যেটা হওয়ার অটোমেটিক্যালি হয়। আর এর সাথে তো তোমার ফিউচার দেখাচ্ছে, ইয়েস 100%। চাইলে ওয়েট করতে পারো, চাইলে মুভ অন করতে পারো, তোমরা মুভ অন করতে পারবে না, কারণ এখানে দেখাই যাচ্ছে নাইট অফ পেন্টাকলস। সো নাইট অফ পেন্টাকলস কী দেখাচ্ছে? স্ট্যাগনেন্ট এনার্জি। ও তোমাকে যেখানে ছেড়ে যাবে তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে, না ও মুভ অন করতে পারবে না তুমি পারবে, তুমি তো পারবেই না। যদি ও বা ফ্যামিলির কথায় অন্য কোথাও আটকা পড়তে বাধ্য হয়, তোমার পার্টনার কিং অফ পেন্টাকলস তো ফ্যামিলিকে আগে প্রায়োরিটি দিচ্ছে, তো যদি সে ফ্যামিলির কথায় অন্য কোথাও পড়তে বাধ্য হয়, তুমি তো পারবে না, ব্যাস তুমি ওখানেই দাঁড়িয়ে গেলে, তুমি সেই ওয়েটিংয়ের এনার্জিতে চলে আসছো, 2 অফ ওয়ান্ডস, কারণ তুমি তো তাকে চাইছো, সেও তোমাকে চাইছে, বাট মাঝখানে যে একটা ডিস্টেন্স চলে এসছে, 2 অফ ওয়ান্ডস, ডিস্টেন্সের এনার্জি, তোমার পার্টনার মুখ ঘুরিয়ে আছে, সে তোমাকে এই মুহূর্তে চাইছে না, অনেক কিছু প্রবলেম চলে এসছে, আবার তোমাকে ওয়েট করতে হচ্ছে তার কামব্যাক করার জন্য, হ্যাঁ না? তো এই জিনিসগুলো কেন আসবে? এই জিনিসগুলো তো আসবে না, সবটাই আমি সবসময় বলি চাবি তোমার কাছে আছে, তুমি কিভাবে চাবিটাকে ঘোরাবে, কিভাবে তুমি রিলেশনশিপটাকে ব্যালেন্স করে চলবে, সেটা বাবু পুরোপুরি তোমার উপরে। আর এক্সপেকটেশন একদমই না, একদমই না, একদমই না। যে মানুষটা তোমার জন্যে আছে সে তোমারই থাকবে, অতিরিক্ত তাকে বেশি ওই যে আদিক্ষেতা, ইয়েস আদিক্ষেতাই বলে, অতিরিক্ত আদিক্ষেতা দেখাতে যেও না, একদমই দেখাতে যেও না, কারণ তার যখন খিদে মিটে যাচ্ছে সে কিন্তু আবার নিজের জগতে ফোকাস হয়ে পড়ছে, তার তখন আর তোমাকে অতটা প্রয়োজন নেই। তো তোমারও কিন্তু সেই এনার্জিতেই থাকতে হবে যেটা তোমার পার্টনার তোমাকে শো করে, ওকে? তো তুমি বলবে তাহলে কি সে আমাকে ভালোবাসে না? 100% ভালোবাসে। এখানে যদি সে তোমার প্রতি কেয়ারিং নেচারের নয়, তার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না, ওটা তার নেচার, সে মানুষটাই ওরকম। তার খিদে পাচ্ছে, সে তোমার কাছে খেতে আসছে, তুমি তাকে খেতে দিচ্ছ, তার পেট ভরে যাচ্ছে, সে আবার নিজের কাজকর্ম করছে মনোযোগ দিয়ে। সে কি করছে তার লাইফে, সে কার সাথে ঘুরে বেড়াচ্ছে, সে কি করছে না করছে, অনলাইনে আছে না অফলাইনে আছে, কখন অনলাইন থাকছে, কখন অফলাইন থাকছে, কখন কি করছে, কখন এত কোশ্চেন করতে যেও না, ইউনিভার্সও কনফিউজড হয়ে যায় তোমাদের আনসার দিতে দিতে, ওকে? বিকজ একটাই জিনিস মাথায় রাখবে, যদি সে তোমার হয়, যদি তার সাথে তোমার কিছু হওয়ার হয়, সেটা অটোমেটিক্যালি হবে ইজিলি অ্যান্ড এফোর্টলেসলি, তার জন্য তোমাকে কোনো এফোর্ট দিতে হবে না। তোমাকে যেটা করতে হবে, টোটালি স্পিরিচুয়ালিটি ফলো করতে হবে, বাই হার্ট সারেন্ডারের এনার্জিতে থাকতে হবে, যা কিছু ঘটছে অ্যাকসেপ্ট করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, ফোকাসটা থাকবে নিজের দিকে, পার্টনারের দিকে না। আসছে অলওয়েজ ওয়েলকাম, ভালোবাসা দাও, ততটাই দাও যতটা দরকার। অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে, আর তুমি ওষুধ মেডিসিন কন্টিনিউ করবে না, ইজ ইট ওকে? আজকে আমি এখানেই শেষ করছি এই কথাটা বলে, এরপরে বোধহয় আর কিছু বলার প্রয়োজন নেই। থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, পারলে শেয়ার করো, না পারলে করো না, চাইলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, পজিটিভ এনার্জিকে ক্লেম করতে পারো, না চাইলে নাও করতে পারো। আশা করি সবাই ভালো থাকবে, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ।